আমি শক্ত বিছানায় শোয়ার কারণে কান্নাকাটি করছিলাম, বালিশ কাটা নরম না হওয়ার কারণেও কান্নাকাটি করছিলাম, আমি আমার জন্মদাত্রী মায়ের কথা মনে করেও কান্নাকাটি করছিলাম, আমি আমার জন্মদাতা পিতার কথা মনে করেও কান্নাকাটি করেছিলাম। আমি শুধু কান্নাকাটি করেছি আমার গুনাহগার উম্মতের কথা স্মরণ করে সকলে চিৎকার দিয়ে রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu la ضد له ولا ند له ولا مثل له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وعن ابن عباس رضي الله عنهما أنه قال النبي صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله
ऐ हबीबे किबरिया तुम पर सलाम ऐ हमारे दिलरुबा तुम पर सलाम हादिये राहे हुदा तुम पर सलाम दिल सदार कहता रहा तुम पर सलाम ऐ हबीबे किबरिया तुम पर सलाम ऐ हमारे दिलरुबा तुम पर सलाम हादिये राहे खुदा तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम। अल्हम्दुलिल्लाह मुहतरम मुस्लियाने कराम আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে লাইলাতুল কদরের মতো বরকত এবং ফজিলতপূর্ণ রাত দান করেছেন সেজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মহিমান্বিত রজনীতে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, আজকের রাত এমন একটি রাত যে একটি রাতে ইবাদত বন্দেগী করলে হাজার মাস ধরে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে আজকের একটি মাত্র রাত থেকে ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব পাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর শবে কদর কদরের রাত্রি হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। সকলে বলুন সুবহানাল্লাহ। কাজেই আজকে এই মহিমান্বিত রজনীতে আমরা যারা আগে আগে মসজিদে আসতে পেরেছি এটা আমাদের জন্য ভালো লক্ষণ। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে আজকে রাতের জন্য আজকে বরকতের জন্য আমাদেরকে আগে আগে কবুল করেছেন। এটা আমাদের উপর আল্লাহ তাআলা অনেক বড় একটা নিয়ামত। তাই আমরা আবার আমাদের দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, হাদিস শাস্ত্রের অন্যতম কিতাব সিহাহ সিত্তার গুরুত্বপূর্ণ কিতাব ইবনে মাজাহ শরীফে বর্ণিত আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন একদিন রাতের বেলা নবীজি আমার পাশে শায়িত ছিলেন, আমার ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ করে গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে দেখি আমার পাশে আমার নবীজি নাই, আমার স্বামী নাই। আমার মনে সন্দেহ জাগলো আমার স্বামী হয়তো আমাকে রেখে তিনি তার অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছেন। তাই আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেলাম এবং আমার স্বামীকে নবীজিকে আমি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে লাগলাম। নবীজিকে খুঁজে আমি কোথাও পাচ্ছিলাম না। মসজিদে নববীতে নবীজিকে পেলাম না। অনেক খোঁজাখুঁজি করার পর তালাশ করার পর আমি নবীজিকে পেলাম জান্নাতুল বাকি গোরস্থানের কবরস্থানের পাশে দাঁড়িয়ে। আমার নবীজি উম্মতের মায়ায় গুনাহগার উম্মতের গুনাহ মাফের জন্য সেই
গোরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি মাওলার দরবারে ইয়া উম্মতি বলে কান্নাকাটি করেছেন। সকলে চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, এরকম লাইলাতুল কদরে, লাইলাতুল বারাতে, এরকম বরকত এবং ফজিলতের রাতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা রাত জেগে ইবাদত বন্দেগী করতেন, নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন এবং আমাদের গুনাহগার উম্মতের গুনাহ মাফের জন্য, জাহান্নাম থেকে আমাদের নাজাতের জন্য তিনি রাত ভর কান্নাকাটি করতেন। ইয়া উম্মতি বলে তিনি কান্নাকাটি করতেন। সকলে চিল্লিয়া চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, তোমরা চিল্লা না, তোমরা কেমন নবীর উম্মত, তোমরা চিল্লা না, তোমরা তো এমন নবীর উম্মত যেই নবী সারা জীবন উম্মতের মায়ায় কান্নাকাটি করেছেন। আজও রওজার ভিতরে সিজদায় পড়ে তিনি উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। হাশরের ময়দানে কঠিন দিবসে যেই দিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবেন, সেই দিন আমার নবী, তোমার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলে কান্নাকাটি করবেন। সকলে চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, আসবে না ধরাতে, আমার দয়ার নবী, মায়ার নবী, আসবে না ধরাতে। ঠিক আছে, আমাদের নবী সবসময় আমাদের গুনাহগার উম্মতের জন্য পাগল ছিলেন। কিভাবে প্রত্যেকটা উম্মত তার গুনাহগুলো মাফ করতে পারে, কিভাবে প্রত্যেকটা উম্মত জাহান্নাম থেকে নাজাত পেয়ে যেতে পারে, মুক্তি পেতে পারে, আমাদের নবী সব সময় উম্মতের জন্য এই ফিকিরমান ছিলেন, টেনশন করতেন, চিন্তা ভাবনা করতেন। কিন্তু আমরা নিজেরাও নিজেদের জন্য অতটুকু চিন্তা আমরা করি না, অতটুকু টেনশন থাকে। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার বিশিষ্ট ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। মাওলা পাকের আদেশ হওয়া মাত্র তিনি সিংহায় ফুৎকার দিবেন। ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই মহাবিশ্বের প্রলয়ঙ্কর কিয়ামত সংঘটিত হবে। আকাশ পুরা ভেঙে ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে, জমিন পুরা ভেঙে ভেঙে ধ্বংস হয়ে যাবে, বিধ্বস্ত হয়ে যাবে। মঙ্গল গ্রহ, সূর্য গ্রহ, নক্ষত্র যাহা কিছু রয়েছে, এই পৃথিবীর বড় বড় পাহাড় অট্টালিকাগুলা তুলার গুটির মতো উড়তে থাকবে, উড়তে থাকবে। এভাবে এই পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে। সেই কিয়ামতের সঙ্গে সঙ্গে আমরা সমস্ত মানুষ যারা থাকবে, সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে, সমস্ত প্রাণী কুল মারা যাবে। ঠিক আছে, ফাইদা নুফিখা ফিন-নাকুর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সঙ্গে সঙ্গে এই মহাবিশ্বে কিয়ামত সংঘটিত হবে। এর 40 বছর পর ইসরাইল আরেকবার, ইসরাফিল আলাইহিস সালাম আরেকবার সিংহায় ফুৎকার দিবেন। ইসরাফিলের দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানব জগৎ হাসরের ময়দানে উঠতে থাকবে, জমা হতে থাকবে। সমস্ত মানুষ, সমস্ত জীব, সমস্ত প্রাণীকুল হাসরের ময়দানে জড়ো হবে, জমা হতে থাকবে। সেই দিন আমার নবী, তোমার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসরের ময়দানে এমন ভাবে উঠবেন, তার পুরা শরীরে কাদা মাখা থাকবে, তার জামা কাপড়ের মধ্যে মাটি মাখা থাকবে, কাদা মাখা থাকবে। জিবরাইল এসে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে এত মাটি দেখা যাচ্ছে কিসের? আপনার জামার মধ্যে কাদা লেগে রয়েছে কিসের? তখন নবীজি বলবে, হে জিবরাইল, তুমি তো আমার কথা জিজ্ঞেস করলা, আমার উম্মতের কথা তো তুমি জিজ্ঞেস করলা না। সকলে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল, তুমি শুনো,
যেই দিন আমাকে কবরে রাখা হয়েছিল সেই দিন থেকে অদ্যাবধি এই কিয়ামত দিবস পর্যন্ত আমি কবরে শুয়ে শুয়ে আমার গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করেছি, এত বেশি করে কান্নাকাটি করেছি আমার চোখের জলে রওজার মাটিগুলো ভিজে গেছে, রওজার মোবারকের আশপাশ কাদায় পড়ে গেছে, সেই কাদা আর মাটি আমার জামায় লেগেছে, আমার শরীরের মধ্যে লেগেছে। জিবরাইল, আজকে আমি এই কাদা ভরা জামা নিয়ে এই মাটি মাখা শরীর নিয়ে আমি মাওলার দরবারে দাঁড়াবো। মাওলা যেন আমার সবকিছুর বিনিময়ে আমার গুনাহগার উম্মতের ব্যাপারে নাজাতের ফয়সালা করেন। সকলে চিল্লিয়ে চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর উম্মতেরা তোমরা চিল্লানা, তোমরা কেমন নবীর উম্মত, তোমরা চিল্লানা, তোমরা চিল্লানা, কেমন নবীর উম্মত। আই হাবিবের কিবরিয়াতুম পর সালাম, আই হামারে দিলরুবাতুম পর সালাম, হাদিয়ে রাহে হুদাতুম পর সালাম, দিল সদা কে দারাতুম পর সালাম, মসজিদ আকসা মে জুমলা আম্বিয়া, মসজিদ আকসা মে জুমলা আম্বিয়া, মুকতাদিতে আওরুমাতুম মুকতাদা, ইমামুল আম্বিয়াতুম পর সালাম, দিল সদা কে দারাতুম পর সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে প্রিয় মুসলিম, আমরা এমন এক নবীর উম্মত যিনি সারাটা জীবন আমাদের মায়ায় কেঁদেছে, এখনো কান্নাকাটি করছে, হাসরের ময়দানেও আমাদের জন্যই কান্নাকাটি করবে। আমরা তো এমন এক নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে একজন নবীর দোয়া কবুল করেছেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম, এই ঈসা আলাইহিস সালাম তিনি আখিরি জামানায় আমাদের নবীর উম্মত হিসেবে এই পৃথিবীতে আবার কি করবেন, আগমন করবেন। আর আমরা যে নবীর উম্মত হতে পেরেছি, এজন্য আমরা কেউ দরখাস্ত করিনি, কোনো আবেদন ফরম পূরণ করিনি, কোনো প্রকার চাওয়া পাওয়া চেষ্টা মুজাহাদা ছাড়াই আমাদের রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে এমন দয়ার নবীর রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। সেজন্য আমরা আবারও জোরে সুরে চিল্লিয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা আমার, আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নসিহত পেশ করছিলেন, সাহাবায়ে কেরামকে হাদিস শোনাচ্ছিলেন। এমন সময় এক সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরি জামানায় যখন এই দুনিয়াতে আপনার এতিম উম্মতেরা এই দুনিয়াতে থাকবে, আপনার এতিম উম্মতেরা এই পৃথিবীতে বসবাস করবে, আপনি নবী এই দুনিয়াতে থাকবেন না, আমরা সাহাবায়ে কেরাম এই দুনিয়াতে থাকবো না, তখন বদরের মতো বড় বড় যুদ্ধ সংঘটিত হবে না, উহুদের মতো ফজিলতপূর্ণ যুদ্ধ সংঘটিত হবে না, ফতেহ মক্কা তাবুকের মতো এত বড় বড় যুদ্ধ তখন থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল আছে কি যে আমল করলে আপনার এতিম উম্মতেরা ঘরে বসে বসেই বদর উহুদ যুদ্ধে অংশগ্রহণ করার মতো সওয়াব পেয়ে যাবে? সকলে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একেবারে শেষ জমানায় যখন আপনার এতিম উম্মতেরা দুনিয়াতে থাকবে, কারা এতিম উম্মত, অর্থাৎ নবী নাই, আমরা এখন আছি, তাহলে আমরা এতিম, আমরা তো কি মা বাপ ছাড়া মানুষ যেরকম এতিম
এদিক থাকে, নবী যেহেতু নাই তার উম্মত আমরা, তাই না? এখন আমরা তো এতিম উম্মত, তো আপনার এতিম উম্মতেরা যখন দুনিয়াতে থাকবে তখন তার বদর যুদ্ধ ফিরে আসবে না, ওহুদ যুদ্ধ ফিরে রাখবে না, অন্যান্য যুদ্ধ রাখবে, কিন্তু বদর যুদ্ধের মধ্যে এত ফজিলতপূর্ণ এত সওয়াব করার যুদ্ধ তার সংগঠিত হবে না। তো এমন কোন আমল আছে কি যে আমল করলে আপনার এতিম উম্মতেরা ঘরে বসে ওই আমল করার কারণে বদর যুদ্ধে ওহুদ যুদ্ধে অংশগ্রহণ করার মতো সওয়াব পেয়ে যাবে? এবার নবীজি বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা তো জানো আমি নিজ থেকে কোনো কথা বলি না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলে সেই ওহীর মাধ্যমে আমি কথা বলি। পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমাদের নবীজি নিজ থেকে কোনো কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তবে নবী যা বলেন সব ওহীর মাধ্যমেই বলেন। কবি খুব সুন্দরই বলেছেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বে জালিল। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ না জিবরাইল তার কাছে এসে বলতেন, আর জিবরাইলও ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ না আমাদের রব্বুল আলামিন তাকে বলার আদেশ দিতেন। তাকে বলা কি করতেন? আদেশ দিতেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তো নবী বলতেছেন, সাহাবায়ে কেরাম, তোমরা তো জানো আমি নিজ থেকে কোনো কথা বলি না, তোমরা যে প্রশ্ন করেছো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি ওহীর অপেক্ষায় রইলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলে তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়া হবে। মজলিস থেকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ এটার জন্য একটা সময় নির্ধারণ করে দিন যাতে সেই সময় আমরা সকলেই উপস্থিত থাকতে পারি। এবার নবীজি বললেন, ঠিক আছে, তোমাদেরকে এই প্রশ্নের উত্তর আগামীকাল দেওয়া হবে ইনশাআল্লাহ। এই কথা বলে ওই দিনের মজলিস শেষ। পরের দিন যথা সময়ে মজলিস বসেছে। আজকে সাহাবায়ে কেরাম সকলেই আগে আগে উপস্থিত, সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে আছেন, হযরত ওমর ইবনে খাত্তাব তিনিও উপস্থিত, হযরত উসমান, হযরত আলী সহ সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম মজলিসে উপস্থিত হয়েছে। এবং এখানে যারা হাদিস লেখক রয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা হাদিস লিখে রাখতেন মাঝে মাঝে, তারা চামড়ার টুকরা নিয়ে এসেছে, অনেকে কাঠের খণ্ড নিয়ে এসেছে, অনেকে পাথরের টুকরা নিয়ে এসেছে, সেগুলোর মধ্যে ওই হাদিসখানা লিখে রাখবে। হাদিসখানা কি করবে? যাতে আগামী উম্মতরা সেই হাদিসটা জানতে পারে। ওই সময় তার কাগজ কলমের উন্নত ব্যবস্থা ছিল না, এখানে চামড়ার খণ্ডের মধ্যে, কাঠের খণ্ডের মধ্যে, পাথরের টুকরার মধ্যে সাহাবায়ে কেরাম হাদিসের খণ্ডগুলো কি করতে লিখে রাখতেন। তো পরের দিন মজলিস বসছেন, সাহাবীরা আসছেন, মজলিসের সভাপতি ইমাম সাহেব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মজলিসে উপস্থিত। সমস্ত সাহাবীরা একেবারে চাতক পাখির মতো নবীজির দিকে তাকিয়ে আছেন যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মহত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর নবীজি দিবেন। ঠিক এমন সময় আকাশ থেকে ক্ষুদ্র একটা পাখি, ছোট্ট একটা পাখি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে এসে আছড়ে পড়ল। সকলে বলুন সুবহানাল্লাহ। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে ছোট্ট একটা পাখি নবীজির কোলে এসে পড়ল। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো খুব রাগী ছিলেন, তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, এই সাহাবীরা সবাই একটু সবাই দেখি, আমি পাখিটাকে আজকে গুনাহ করে ফেলবো, এটা সময় পেল না, এমন গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে আসে। ওইদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে গিয়ে ওমরকে থামালেন, ভাই ওমর, রাগ করেন না, মনে কষ্ট নেবেন না, আজকে আমরা এই গুরুত্বপূর্ণ মুহূর্তে নবীজির পারমিশন ছাড়া কেউ কোনো কাজ করতে পারবো না। ভাই ওমর দাঁড়ায় না, বসে, আজকে যেহেতু সময়টা খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, কাজে যা করার নবী করবে, আমরা কেউ কিছু করবো। এবার ওমর একবার উসমানের দিকে তাকাই, আবার আলীর দিকে তাকাই,
আবার আবু বকরের দিকে তাকায়, তাকিয়ে তাকিয়ে বলে ভাই তোমরা কি দেখো না এখন কি হবে? এই যে পাখিটা নবীর সামনে এসে পড়েছে, আমাদের দয়ার নবী মায়ের নবী, তিনি তো এখন পাখিটাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়বেন। এখন তার নবী আমাকে প্রশ্নের উত্তর দিবেন না, কারণ পাখিটা আছে, আমার নবী তো দয়ার নবী মায়ার নবী, তিনি আমাকে বাদ দিয়ে এখন পাখিটা নিয়ে কি হবে? ব্যস্ত হয়ে পড়বেন। ঠিকই নবীজি সেই ক্ষুদ্র পাখিটা হাতে উঠিয়ে নিলেন, হাতে উঠিয়ে নিয়ে সাহাবায়ে কেরামকে বলতেছে, সাহাবীরা এই পাখিটা এসেছে তার বাচ্চাদের সিকিউরিটি আর নিরাপত্তার জন্য। সকলে বলুন সুবহানাল্লাহ। এবার ওমর দাঁড়িয়ে সাহাবীকে বলে আমার একটু সামনে যাইতে দাও, নবীর কাছে যাইতে দাও। ইয়া রাসূলুল্লাহ আপনি পাখির ভাষাও বুঝেন, নবী আপনি কি পাখির কথা বুঝেন? আমাদের নবী বলে ওমর শুধু পাখি কেন, আমি সমস্ত মাখলুকাতের ভাষা আমি বুঝি। সকলে বলুন সুবহানাল্লাহ। আরে বুঝবেন না কেন? আমার নবী তো বিশ্ব নবী, শুধু মানুষের নবী নয়, তিনি জিনদের নবী। তাই নয়, পশু পাখি তরুলতা গাছপালা যাহা কিছু রয়েছে সমস্ত মাখলুকাতের নবী আমাদের নবী, বিশ্ব নবী সরওয়ায়ে কায়নাত। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবার নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন, এই সাহাবায়ে কেরাম তোমরা গন্ডগোল করো না, একটু শান্ত হয়ে বসে থাকো, আমি আগে পাখির সাথে কথা বলে নেই, এই পাখিটা কেন এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে আমার কাছে আসলো। এবার দয়ার নবী মায়ের নবী পাখিটাকে সুন্দরভাবে হাতে নিয়ে পাখিটার ঠোঁটখানা নবীজির কানের ভিতরে নিয়ে লাগালেন আর বললেন, হে পাখি তুমি বলো বলো তুমি কি জন্য আমার কাছে এসেছো? এবার পাখি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন, আপনি কি শুধু মানুষের জন্যই রহমত নাকি আমাদের পশু পাখিদের জন্য রহমত? আমার নবী বলে, পাখি আমি শুধু মানুষের জন্য নয়, আমি তোমাদের পক্ষীকুলের জন্য রহমত। সকলে চিল্লিয়া চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এই কারণেই তো আমার মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আমি তোমাকে বিশ্ব জাহানের জন্য রহমত করে প্রেরণ করেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। এবার পাখি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা ক্ষুদ্র পাখি, আমার বাসায় দুইটা আমার বাচ্চা রয়েছে, ছানা রয়েছে, সেই বাচ্চাগুলা পুরোপুরি আমার উপরে নির্ভরশীল। আমি প্রতিদিন বাসা থেকে বের হই, নিজে খাবার সংগ্রহ করে নিজে খাবার খাই, এরপর বিকাল বেলা হয় আমার বাচ্চাদের জন্য একটু খাবার দাবার নিয়ে যাই, খাবার দাবার নিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ আজকে আমি বাসা থেকে বের হয়েছিলাম, খাবার সংগ্রহ করে আমি খাবার খেয়েছি, এরপর আমি কিছু খাবার নিয়ে বাসার দিকে রওনা হচ্ছিলাম, এমন সময় আমার নবীজি বলে, পাখি তুমি বলো বলো আরো সুন্দর করে বলো, আমারও তো মা নাই, আমারও তো বাবা নাই। পাখি তুমি বলো, এই দুনিয়ায় আমারও তো বাবা নাই, আমারও তো মা নাই, আমার যদি মা বাবা থাকতো তারাও তো আমার নবীর জন্য কি করতো? মায়া দয়া আল্লাহ। জানি না এই মজলিসে আজকে কার নাই, কার মা নাই, কার বাবা নাই। আজকে এই মহান রজনীতে যার যার মা বাবার জন্য সারা রাত ধরে আমরা কান্নাকাটি করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। হাদিস শরীফে রয়েছে, বাইহাকী শরীফের হাদিস, বিশেষ করে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم جناب رسول كريم صلى الله عليه وسلم ارشاد করেছেন, ما من ولد بار ينظر إلى والديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة। যেই সন্তান ভালো সন্তান তার মা বাবার দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকাবেন, আমার রব্বুল আলামিন তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আবার নবী যখন এই হাদিস খানা বয়ান করেছিলেন, সেই মজলিস থেকে এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের যাদের মা নাই বাবা নাই আমরা তার দিকে তাকিয়ে এই সওয়াবটা পাবো, একটু দিলটা নরম করার চেষ্টা করুন। এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো মাও নাই, আমার তো বাবাও নাই, আমরা কিভাবে এই সওয়াবটা পেতে পারি? সাহাবীর কথা শুনে সঙ্গে সঙ্গে নবীজির দুই চোখ বেয়ে পানি পড়তে লাগলো, নবীজিও কান্নাকাটি করতে লাগলেন।
কারণ আমার নবীর তো মা নাই, নবীর তো বাবা নাই। এবার নবীজি বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, এই দুনিয়াতে যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা তার মা বাবার জন্য এই দোয়াটা সব সময় করবে, অকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা, রব্বি আমার প্রভু, ইরহামহুমা, আমার মা বাবাকে তুমি দয়া করো, প্রতিপালন করো। আমার মা বাবা যেভাবে শৈশবকালে আমার উপর দয়া করেছে, মায়া করেছে, আমাকে প্রতিপালন করেছে, সকলে বলুন সুবহানাল্লাহ। কাজে যাদের মা বাবা নাই, আজকের এই মহিমান্বিত রজনীতে সেই মা বাবার জন্য একটু চিন্তা ধারণ করার চেষ্টা করতে হবে। এক ফোঁটা চোখের জল ফেলে তাদের জন্য কান্নাকাটি করতে হবে। এই মা বাবা আমার জন্য, আপনার জন্য কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, দিনকে দিন, রাতকে রাত তারা অফিস করে ডিউটি করে আমাদের জন্য টাকা পয়সা উপার্জন করে আজকে তারা সবকিছু ফেলে আমাদেরকে রেখে তারা বিদায় হয়ে আখেরাতে চলে গেছে। সেই জনম দুঃখিনী মা বাবার জন্য অবশ্যই আমাদেরকে সবসময় সেই মা বাবার জন্য দোয়া করতে হবে। আমরা হাদিস শুনতেছিলাম, ঘটনা শুনতেছিলাম, সেই ঘটনা আবার বই লাগলে চলবে না। নবী একটা পাখির সাথে কথা বলতেছিলেন। পাখি নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ক্ষুদ্র পাখি, আমার বাসায় দুইটা বাচ্চা রয়েছে, আমি প্রতিদিন খাবারের সংগ্রহে বের হই, আমি নিজে খাবার খাই, আমার বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাই। আজকেও আমি বাসা থেকে বের হয়েছিলাম, খাবার পেয়ে গিয়েছিলাম, আমি নিজে খাবার খেয়েছি, আমার বাচ্চাদের জন্য একটু খাবার সংগ্রহ করে বাসার দিকে নিয়ে যাচ্ছি। এমন সময় আকাশ থেকে বিশাল বড় একটা বাজ পাখি আমাকে ধরার জন্য এমন ভাবে সুবহান ইয়া রাসূলুল্লাহ, আমি কোনমতে তার থাবা থেকে, তার হাত থেকে বেঁচে আপনার দরবারে এসে পড়েছি গো রাসূল। সেই পাখিটা আমার উপর দিয়ে ঘোরাঘুরি করেছে, এখান থেকে বিদায় নিলে হয়তো পাখিটা আমাকে খেয়ে ফেলবে। এবার নবী বলতেছে, পাখি তুমি শান্ত হও, শিষ্ট হও, তুমি কোনো ভয় পেও না, তুমি রহমতুল লিল আলামিনের দরবারে এসেছো, এখানে সবাই নিরাপদ, তোমাকে আর সেই বাজ পাখি করতে পারবে না। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষুদ্র একটা পাখিটাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কি হয়েছে? পাখিটা ছেড়ে দেন, আমরা সবাই বসে আছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনি দিবেন, সেই প্রশ্নের উত্তরের জন্য আপনার কাছে আমরা বসে আছি। এবার নবীজি বলতেছেন, ওমর তুমি রাগ করো না, একটু ধৈর্য ধারণ করো। এই পাখিটা হলো ছোট পাখি, এটাকে যে পাখি থাবা মেরেছে, সুবল মেরেছে, সেটা অনেক বড় একটা বাজে পাখি, একটা জীব, সেটাই উপর দিয়ে ঘোরাঘুরি করছে। এখান থেকে এই পাখিটাকে ছেড়ে দিলে ওই পাখি এটাকে খেয়ে ফেলবে, একটু ধৈর্য ধারণ করো, একটু পাখিটা নিরাপত্তা দেন, এরপর তোমাদের প্রশ্নের উত্তর আমি দিবই ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনুন, নবীজি যখন এই ক্ষুদ্র পাখির সাথে এভাবে আলাপ করেছিলেন, কথাবার্তা বলছিলেন, এমন সময় আকাশ থেকে সেই বিশাল বড় বাজ পাখি নবীজির দরবারে এসে আছড়ে পড়লো। সকলে বলুন সুবহানাল্লাহ। সেই বড় বাজ পাখি সেটাও নবীর দরবারে এসে পড়ে। সেই পাখি এসে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি শুধু এই ছোট ছোট পাখিদের জন্যই রহমত, নাকি আমাদের বড় বড় পাখিদের জন্য রহমত? সকলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলতেছে, হে বাজ পাখি, আমি তোমাদের জন্য রহমত। বলো তোমার কি সমস্যা, আমার কাছে খুলে বলো, তোমার সমস্ত সমস্যা দূর করার চেষ্টা করা হবে। এবার সেই বাজ পাখি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটু গোশত খাইতে মন চাইছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার গোশত খেতে মন চাইছে। বাঙালি মুসলমান আমরা, আমাদের গোশত খাইতে মন চাই, কিন্তু কিভাবে খাবো? 750-800 টাকা কেজি। আমাদের গরিবদের মতো, মধ্যবিত্ত লোকদের মতো মানুষদের জন্য গরুর গোশত কিনে খাওয়ার সামর্থ্য আসলে খালি হারিয়ে ফেলেছে, ঠিক না বেটে? তো এই পাখিও বলতেছে আমার নবীর কাছে, দয়ার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটু গোশত ভাত খেতে মন চেয়েছে, আমি তো সেই উদ্দেশ্যে পাখিটাকে সুবহান মেরেছিলাম, পাখিটা আপনার কোলে এসে বসেছে, দয়া করে পাখিটা আমার কাছে দিয়ে দেন, আমি গোশত খেয়ে আমার মনটা ভরে দেই। আমার মনটা কি করে? আমার নবী বলতেছেন, এই বাজ পাখি, আয় তুই আমার কাছে আয়, তোকে আমি মন ভরে গোশত খাওয়াবো। নবীর এই কথা শুনে সেই ছোট্ট বাজ পাখিটা নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি ওকে ডাকতেছেন কেন? আপনি কি আমাকে ওর হাতে তুলে দিতে চান নাকি? এবার আমার নবী বলেন, এই ছোট পাখি, ক্ষুদ্র পাখি, তুমি চুপ করে বসে থাকো। পাঁচ পাখি গোশত খাইতে চেয়েছেন, আমি রহমাতুল লিল আলামিন হয়ে যদি তাকে গোশতই না খাওয়াইতে পারি, তাহলে আমি কিসের রহমাতুল লিল আলামিন? এটা আমার আর আমার পাঁচ পাখির ব্যাপার, তুমি আমাদের মাঝখানে কোনো কথা বলিও না। এবার সেই পাঁচ পাখিটা একটু একটু করে নবীর দিকে অগ্রসর হয়, আর সেই ক্ষুদ্র পাখিটা একটু একটু করে নবীর কোলের দিকে যেতে থাকে। এবার নবীজি বুঝতে পারলেন ছোট পাখিটা মনে হয় ভয় পেয়ে গেছে, তাই সেই ছোট পাখিটাকে ধরে নিজের কোলের ভিতরে নিলেন, আর পাঁচ পাখিটাকে বললেন, তুমি আসো আসো আমার কাছে আসো। পাঁচ পাখি গোশত খাওয়ার জন্য মন ভরা আশা নিয়ে নবীজির দিকে অগ্রসর হচ্ছেন। আস্তে 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 নবীজি সেই পাঁচ পাখিটাকে নিজের হাতের জামাটা এভাবে সরিয়ে দিয়ে পাখিটাকে বলল, হে পাখি, তুমি আমার হাতের মধ্যে বসে যাও। সকলে বলুন সুবহানাল্লাহ। পাঁচ পাখিটাকে বলল, পাখি আসো আসো, তুমি আমার এই ডানার উপরে বসো। এভাবে পাঞ্জাবিটা সরিয়ে দিলেন, এখানে সেই পাঁচ পাখিটাকে বসায়। খুব খেয়াল করে দয়ার নবী, মায়ার নবী কাকে বলা হয়েছে? রহমাতুল লিল আলামিন কেন বলা হয়নি? তিনি শুধু মানুষের জন্য রহমত নয়, পাখিদের জন্য রহমত, সমস্ত মাখলুকাতের জন্য কি রহমত। এবার সেই পাখিটা ধীরে ধীরে অগ্রসর হয়ে নবীজির ডানার মধ্যে বসে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার গাল মোবারক থেকে, কর্ণদেশ থেকে এভাবে দাড়িগুলো একটু সরিয়ে দিলেন, আর পাখিটাকে বললেন, আরে পাঁচ পাখি, তুই খেলে খেলে তোর যত গোশত খেতে মন চায়, আমার দয়ার নবীর গাল থেকে তুই গোশত খেয়ে নে। সকলে বলুন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। আল্লাহু আকবার। এই ছিলেন দয়ার নবী, মায়ার নবী। তিনি শুধু আমাদের মানুষদের জন্য রহমত নন, তিনি সমস্ত মাখলুকাতের জন্য রহমত। প্রিয় মুসলিম ভাইরা, এই দুনিয়ায় যতদিন নবী ছিলেন উম্মতের জন্য কান্নাকাটি করেছে, আজও কবরে শুয়ে শুয়ে কান্নাকাটি করতেছে। হাসরের ময়দানে কঠিন দরুদে যেদিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কান্নাকাটি করিতে থাকিবে, সেই দিন আমার দয়ার নবী ইয়া উম্মতি বলে কান্নাকাটি করিতে থাকবেন। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের কঠিন ময়দানে একবার দৌড়িয়ে তিনি মিজানের পাল্লার কাছে যাবেন। সেখানে গিয়ে দেখবেন তার পুরো উম্মতের আমলের পাল্লার মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমলের মধ্যে কোনো কমতি হচ্ছে কিনা। এরপর আবার নবীজি দৌড়িয়ে সেই সিরাতের ব্রিজের কাছে চলে যাবেন। সেখানে গিয়ে দেখবেন তার পুরো উম্মত ব্রিজ পার হতে সমস্যা হচ্ছে কিনা। এরপর আবার দৌড়িয়ে নবীজি হাউজে কাউসারের কাছে আসবেন, যে তার কোনো উম্মত পিপাসায় কাতর হয়ে কাতরাচ্ছে কিনা, তাকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য নবীজি আবার হাউজে কাউসারের কাছে আসবে। এভাবে নবীজি পুরো হাসরের ময়দানটা দৌড়াইতে থাকবে। তাই তো কবি বলেছেন, রবনে কাউসার সে নওয়াজা আপকো, রবনে কাউসার সে নওয়াজা আপকো, जुराए नौशिव से हुए आरजू। पवित्र कालामुल्लाह शरीफ আল্লাহ বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার শুধুমাত্র আমাদের নবীর বৈশিষ্ট্য, এটার মালিক কে? আমাদের নবী। আমাদের নবী তার উম্মতদেরকে দেখা এই হাউজে কাউসারের পানিটা কি করবে? পান করাবে। আজকে এই চৈত্র মাসে যারা আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, সারা দিন চৈত্র মাস না খেয়ে পিপাসায় কাতর
রোজা রাখতেছেন তাদের জন্য আমার আল্লাহ আমাদের নবী হাউজে কাউসারে পানি প্রস্তুত করে রেখেছেন। সকলে চিল্লিয়া চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, একদিন গভীর রজনীতে দয়াল নবী মায়ার নবী বিশ্ব নবী তিনি ঘুম থেকে উঠে খুব বেশি কান্নাকাটি করছিলেন, এত অধিক পরিমাণে কান্নাকাটি করছিলেন। নবীজির কান্নার আওয়াজে আমার ঘুম খানা ভেঙে যায়। আমি ঘুম থেকে জেগে থেকে নবীজি খুব বেশি কান্নাকাটি করছেন। এবার আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত গভীর রজনীতে আপনি কেন কান্নাকাটি করছেন? আমার দয়ার নবী মায়ার নবী কোনো উত্তর দেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, বুঝেছি ইয়া রাসূলুল্লাহ, চাদরের শক্ত বিছানার উপর শুইতে দিয়েছিলাম, ল্যাপ তোষকের নরম বিছানা দিতে পারেনি, তাই মনে হয় আপনি কান্নাকাটি করছেন। আমাদের নবীজি কোনো উত্তর দেন না। এবার আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বালিশখানা খুব শক্ত ছিল, নরম বালিশ দিতে পারি নাই, তুলার বালিশ দিতে পারি নাই, তাই মনে হয় আপনি কান্নাকাটি করেছেন। আমাদের দয়ার নবী কোনো উত্তর দেন না। এবার আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জন্মের আগেই পিতাকে হারিয়েছেন, এই দুই চোখ দিয়ে কখনো জন্মদাতা পিতাকে দেখেননি, মনে হয় তার কথা স্মরণে মনে করে আজকে আপনি কান্নাকাটি করছেন। আমাদের নবীজি কোনো উত্তর দেন না। এবার আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গর্ভধারিণী মায়ের কথা মনে পড়ে গেছে। 6 বছর কালে মায়েকে হারিয়েছেন, অনেক দিন ধরে মায়ের আগমন সময় পাচ্ছেন না, তাই মনে হয় আজকে মায়ের কথা মনে করে কান্নাকাটি করছেন। এবার আমার দয়ার নবী উত্তর দেন, হে আয়েশা, তুমি শুনে রেখো, আমি শক্ত বিছানায় শোয়ার কারণে কান্নাকাটি করছি না, বালিশখানা নরম না হওয়ার কারণে কান্নাকাটি করছি না, আমি আমার জন্মদাত্রী মায়ের কথা মনে করে কান্নাকাটি করছি না, আমি আমার জন্মদাতা পিতার কথা মনে করে কান্নাকাটি করছি না, আমি শুধু কান্নাকাটি করেছি আমার গুনাহগার উম্মতের কথা স্মরণ করে। সকলে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এভাবে নবীজি লাইলাতুল কদরে, লাইলাতুল বারাতে, এছাড়াও বিভিন্ন সময় রাতের বেলা ঘুম থেকে উঠে শুধুমাত্র উম্মতের জন্যই কান্নাকাটি করতেন, শুধুমাত্র উম্মতের জন্যই কান্নাকাটি করতেন। কিন্তু আমরা যারা তার উম্মত বলে দাবি করি, আজকে আমাদের যে অবস্থা, আমরা ঠিকমতো নামাজ পড়ি না, ঠিকমতো রোজা রাখি না। এই রোজার মৌসুমেও দেখা যায় এমন অনেক লোক রয়েছে যারা এই রোজার মধ্যে, রমজান মাসেও তারা রোজা রাখে না। আছে, আপনাদের মহল্লায় আছে কিনা জানি না, আমাদের বৈরাবত 2-4টা লোক এমন আছে যারা এখনো এই সময়টি রাখে না, রোজা রাখে। আপনাদের মহল্লা মাশাআল্লাহ ভালো, এখানে মোটামুটি নামাজ কালাম করে, আপনারাই বলতে পারবেন। তো এমন মৌসুম বেরো, এবারে যে রোজাটা গেল, শুরুর 20 দিন তো মাশাআল্লাহ একেবারেই রহমতে ভরপুর, কোনো রোগ নাই, কোনো কষ্ট নাই, ক্লেশ নাই। এই সময়ে যদি রোজা না রাখে তাহলে আর কখন রোজা তারা? প্রিয় মুসলিম ভাইরা, শুধু নবীর উম্মত হয়ে বসে থাকলেই চলবে না, নবীর উম্মতের মতো কাজ আমাদেরকে করতে হবে। আমাদেরকে নামাজগুলো ঠিকমতো পড়তে হবে, রোজাগুলো রাখতে হবে, ইসলামের যত বিধিবিধান রয়েছে সেগুলো পালন করতে হবে। নবী আমাদের জন্য কান্নাকাটি করেছেন, সেই নবীর জন্য আমাদেরকে কান্নাকাটি করতে হবে। আমাদের নবীজিকেও ভালোবাসতে হবে। নবীজিকে যদি আমরা ভালোবাসি তাহলেই তো নবীর ভালোবাসা আমরা পাবো, তাহলেই তো নবীর সুপারিশও আমরা পেয়ে যাবো। ঠিক আছে? হাদিস শরীফে এসেছে, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে, সেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাতি, সেই ব্যক্তি আমার সাথে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে থাকবে। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার অর্থ হলো
নবীজির সুন্নাতগুলোকে ভালোবাসতে হবে, নবীজির আদর্শগুলোকে ভালোবাসতে হবে। প্রিয় মুসলিম ভাইরা, আজকে আমার পুরো শরীরের মধ্যে নবীর সুন্নাতগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। নবীজির বড় সুন্নাত দাড়ি মুবারক আমাদেরকে রাখতে হবে। নবীজির সুন্নতের ড্রেস পাঞ্জাবি জুব্বা এগুলো আমাদেরকে পরতে হবে। মাথায় টুপি রাখার চেষ্টা করতে হবে। এগুলো নবীজির সুন্নাত, এগুলো নবীজির আদর্শ। নবীজির সুন্নাত অনুযায়ী আমল করলেই তো আমরা নবীজির খাঁটি উম্মত হতে পারবো, ঠিক না ঠিক? প্রিয় বন্ধুরা আমার, নবীজি একদিন সাহাবায়ে কেরামকে হাদিস শোনাচ্ছিলেন, হাদিসের আলোচনা করেছিলেন। এমন সময় হঠাৎ করে অত্যন্ত বিকট এবং কঠিন একটা আওয়াজ হলো। নবীজি জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামকে, এ সাহাবায়ে কেরাম, তোমরা কি বলতে পারো এটা কিসের আওয়াজ, এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, এটা যে কিসের আওয়াজ আসলে আমরা তো জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আসলে আমাদের সাহাবায়ে কেরাম জানলেও উত্তর দিতেন না, তারা সবসময় এই কথাটা বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল কি জানেন ভালো। এবার নবী বলতেছেন সাহাবায়ে কেরাম শুনে রাখুন, আজ থেকে ৭০,০০০ বছর আগে জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। সেই পাথরখানা আজ ৭০,০০০ বছর পরে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছল। সেই পাথর পড়ার আওয়াজটা আমাদের পর্যন্ত এসেছে। সকলে চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, জাহান্নাম বড় খারাপ জিনিস, বড় খারাপ জিনিস। এই জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। এই জাহান্নাম তো এমন জিনিস, উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম এটা সৃষ্টি করা হয়েছে। জাহান্নাম কাদের জন্য সৃষ্টি হয়েছে? মানুষদের জন্য সৃষ্টি হয়েছে। কাদের জন্য? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই জাহান্নামের ইন্ধন বা লাকড়ি হবে মানুষ আর পাথর। মানুষ আর কি? পাথর। তো যে সকল মানুষ আল্লাহ এবং তার রাসূলকে মানবে না, কোরআন হাদিসের বিধিবিধানগুলো মানবে না, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। আমরা কেউ কিন্তু এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। প্রিয় মুসলিম ভাইরা, হাসরের ময়দানে কঠিন দিবসে যেই দিন সমগ্র মানব জাতি, জিন জাতি হাসরের ময়দানে উপস্থিত থাকবে, সেই দিন আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, হে ফেরেশতারা, তোমরা ৭০,০০০ শিকলের দ্বারা জাহান্নামটাকে বেঁধে রাখো এবং শিকলের প্রত্যেকটা আংটায় ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। এভাবে অসংখ্য অগণিত ফেরেশতাদের মাধ্যমে শিকলের দ্বারা জাহান্নামকে বেঁধে রাখা হবে। প্রিয় মুসলিম ভাইরা, হাদিসের মধ্যে এসেছে এত বড় মাখন শিকল সব কিছু ছিঁড়ে ফেলে সেই জাহান্নামটা হাসরবাসীদের দিকে অগ্রসর হতে থাকবে, অগ্রসর হতে থাকবে। আর চিল্লিয়া চিল্লিয়া বলতে থাকবে, আল্লাহ, আমার খুব ক্ষুধা লেগেছে, আমার ভিতরে মানুষগুলা ঢুকিয়ে দেন, মানুষগুলা ঢুকিয়ে দেন। আমার আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম একটু শান্ত হও, একটু শান্ত হও, এখনো সময় হয়নি, এখনো সময় হয়নি। হিসাব কিতাবের পরে অবশ্যই জাহান্নামীদেরকে তোমার পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। এভাবে জাহান্নাম এমন একটা দৌড় দিবে, এমন একটা দৌড় দিবে, সেই শিকলখানা ছিঁড়ে যাবে, ফেরেশতারা সকলে করে যাবে, সবকিছু ফেলে সেই জাহান্নামটা হাসরবাসীদের দিকে অগ্রসর হতে থাকবে। এই অবস্থা থেকে আসলে ময়দানে উপস্থিত সমস্ত মানব দানব সবাই জাহান্নামের ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। হাদিসের মধ্যে এসেছে সেই দিন আল্লাহ তাআলার সবচাইতে নিকটস্থ ফেরেশতা, সবচাইতে কাছের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, তিনি আরশের লুকুটি খানা ধরে, আরশের খুঁটা ধরে কাঁপতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আল্লাহ, সাল্লিমনি সাল্লিমনি সাল্লিমনি। আল্লাহ, আজকের এই কঠিন দিবসে আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। বন্ধুরা, আসলে ময়দানের অবস্থাটা এইরকমই হবে। হাদিসের মধ্যে আরো এসেছেন সেই দিন জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, তিনি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবে আর বলতে থাকবে, আল্লাহ, আজকে আমি আমার জন্মদাতা মায়েরকে আমি চাই না, আজকে আমি আমার বোনকে আমি চাই না, আমার পিতাকে আমি চাই না, আমি দুনিয়ার কাউকে চাই না, আমি শুধু চাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ, আজকের এই দিনে তুমি শুধু আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো।
প্রিয় বন্ধুরা আমার, সেই হাসরের ময়দানে যখন জাহান্নামটা অগ্রসর হতে থাকবেন, আমার রব্বুল আলামিন তার নিজের কাছ থেকে স্পেশাল একটু পানি ফেরেশতাদের হাতে দিয়ে বলবেন, হে ফেরেশতারা, এই পানিটুকু নিয়ে তোমরা জাহান্নামের উপরে ছিটিয়ে দাও, ছিটিয়ে দাও। ফেরেশতারা সেই পানিটুকু নিয়ে জাহান্নামের উপরে ছিটিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে সেই জাহান্নাম একেবারে শান্ত শিষ্ট ভদ্র হয়ে যাবে এবং জাহান্নাম হাসরবাসীদের কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবে, ইয়া রাব্বাল আলামিন, এটা আপনি কিসের পানি দিবেন? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি এটা জমজমের পানি, নাকি জমজমের পানি, এটা নাকি এটা আবি হায়াতের পানি? আপনি কিসের পানি দিলেন? যে জাহান্নামকে আমরা লক্ষ লক্ষ ফেরেশতারা শিকল দ্বারা বেঁধে রাখতে পারি নাই, সেই জাহান্নাম সামান্য একটু পানি পেয়ে এভাবে থরথর করে কাঁপা শুরু করছে, অনেক দূরে চলে গেল। আল্লাহ, এটা কিসের পানি? এবার আমার আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, এই পানি জমজমের পানি নয়, এই পানি আবি হায়াতের পানি নয়, এই পানি হাউজে কাউসারের পানি নয়, এই পানি হলো আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। সকলে চিল্লিয়া চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, একটু দিলটা নরম করেন, দুইটা চক্ষু বন্ধ করে আজকের এই গভীর রজনীতে, আজকের এই মহিমান্বিত রজনীতে এক ফোঁটা চোখের জল, এক ফোঁটা চোখের পানি ফেলার চেষ্টা করো। হতে পারে আজকের এই চোখের পানি আমার আপনার জন্য কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইনান লা তামাসসুহুমুন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাকাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আইনান লা তামাসসুহুমুন নার, দুইটা চক্ষুকে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন স্পর্শই করতে পারে না, স্পর্শই করতে পারে না। কয়টা চক্ষু? দুইটা চক্ষু। অর্থাৎ দুই ব্যক্তিকে বা দুই ব্যক্তির চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সেই দুইটা চক্ষু কারা? কাদের চক্ষু? আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এক নম্বর হলো ওই ব্যক্তির চক্ষু যেই ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আরেকটা চক্ষু হলো আইনুম বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আরেকটা হলো এই ব্যক্তির চক্ষু যারা আল্লাহ তাআলার পথে, জিহাদের পথে রাত জেগে সীমান্ত পাহারা দিয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, হয়তো আমরা জিহাদে যাওয়ার মতো সুযোগ নাই, ওইরকম ব্যবস্থাপনা আমাদের দেশে নাই, তবে প্রথমটা আল্লাহ তাআলার ভয়ে একটু কান্নাকাটি করা, আল্লাহ তাআলার ভয়ে একটু চোখের জল ফেলা, এটা কিন্তু আমাদের সবার জন্যই সম্ভব। ঠিক আছে? আমরা তো সবাই অন্ততপক্ষে আল্লাহ তাআলার ভয়ে, আখিরাতের ভয়ে, পরকালের ভয়ে, জাহান্নামের ভয়ে একটু কান্নাকাটি আমরা সকলেই করতে পারি। আজকের এই কদরের বরকতময় রজনীতে, মহিমান্বিত রজনীতে অবশ্যই আমরা সারা রাত জাগার চেষ্টা করব, সারা রাত জেগে ইবাদত বন্দেগী করব, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করব, মা বাবার জন্য দোয়া করব, নফল ইবাদত বন্দেগী করব। আমরা কত রাত নাইট ডিউটি করে কাটিয়ে দিতেছি, ঠিক না বেঠি? অসংখ্য অগণিত রাত আমাদের ফ্যাক্টরিতে কাটতেছে। অনেক রাত আমরা যুবক ভাইরা, তরুণ ভাইরা গান বাজনা শুনে কাটিয়ে দিচ্ছি, ঠিক না বেঠি? মোবাইলে আপনার চায়ের দোকানে বসে আমরা 2টা 3টা বন্ধ রেখে জাগ্রত থাকি। আজকের এই রাতটা প্রতিদিন আসবে, 12 মাসে কি আসবে? বছরে একবার, বছরে কি একবার। কাজে এমন একটা রাত পেয়ে যদি আমরা জেগে থাকতে না পারি, ইবাদত বন্দেগী করতে না পারি, আমাদের চাইতে পুরা কপাল আর কেউই নাই। কাজে আমরা সবাই আজকের রাত্র জেগে ইবাদত বন্দেগী করে আমাদের গুনাহগুলো মাফ করার চেষ্টা করব। সকলেই সকলের জন্য দোয়া করব, গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া